আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ আর একটু সংবেদনশীলও। বিষয়টা হলো সংবাদ মাধ্যমে তথ্যের যে অবাধ প্রবাহ, তার সাথে ব্যক্তিগত গোপনীয়তার যে একটা সূক্ষ্ম ভারসাম্য থাকা দরকার সেটা নিয়ে। মানে, মিডিয়া কিভাবে একদিকে আমাদের খবর জানায়, আবার একই সাথে আমাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখে। চলুন এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। চলুন এই প্রশ্নটা দিয়েই শুরু করি। এই যে ডিজিটাল যুগ, যেখানে আমাদের জীবনে প্রায় প্রত্যেকটা অংশই এখন ডেটা বা তথ্যের সাথে জড়িয়ে গেছে, সেখানে আমাদের ব্যক্তিগত তথ্য আসলে কতটা সুরক্ষিত? এই প্রশ্নটা কিন্তু আজকের দিনে আমাদের সবার জন্যই খুব জরুরি। আচ্ছা, বিষয়টার গভীরে যাওয়ার আগে চলুন আগে এটা পরিষ্কার করে নিই যে আমরা যখন গোপনীয়তা বা প্রাইভেসি বলছি, তখন আসলে কি বোঝাতে চাইছি, এর আসল মানেটা কি। সহজ করে বললে, গোপনীয়তা মানে হল নিজেদের ব্যক্তিগত জীবনের একটা জায়গাকে আড়ালে রাখা, সবার চোখের সামনে না আনা। সেটা হতে পারে আমাদের পরিবার, আমাদের স্বাস্থ্য বা আমাদের আর্থিক অবস্থার মতো খুব ব্যক্তিগত বিষয়। আর ঠিক এখানেই কিন্তু গণমাধ্যমের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাদের কাজ একদিকে যেমন সমাজের আনাচে কানাচের খবর তুলে আনা, ঠিক তেমনই এই ব্যক্তিগত পরিসরকে সম্মান করাটাও তাদের একটা অনেক বড় দায়িত্ব। এখন প্রশ্ন হল, এই গোপনীয়তা রক্ষা করাটা আখির এত জরুরি কেন? এটা কি শুধুই একটা ব্যক্তিগত পছন্দের ব্যাপার, নাকি এর গুরুত্ব তার থেকেও অনেক বেশি? চলুন দেখি এর পেছনে আসল কারণগুলো কি কি। দেখুন, গোপনীয়তা রক্ষার পেছনে মূলত তিনটে বড় কারণ আছে। প্রথমটা হল ব্যক্তিগত নিরাপত্তা। ভাবুন তো, কারো গোপন তথ্য যদি ফাঁস হয়ে যায়, তাহলে তার জীবন সরাসরি বিপদে পড়তে পারে। দ্বিতীয়ত, সম্মান রক্ষা। সবার সামনে ব্যক্তিগত তথ্য চলে এলে সম্মানহানির একটা বড় আশঙ্কা থাকে। আর তৃতীয়, যেটা হয়তো সবচেয়ে জরুরি, সেটা হলো বিশ্বাস। দর্শকরা যদি গণমাধ্যমের উপর এই ভরসাটাই হারিয়ে ফেলে যে তাদের গোপনীয়তা সুরক্ষিত থাকবে, তাহলে তো পুরো সম্পর্কটাই ভেঙে পড়বে, তাই না? এ তো গেল তত্ত্বের কথা। কিন্তু বাস্তবে কি হয় যখন এই গোপনীয়তা সুরক্ষাটা ভেঙে পড়ে? আসুন কয়েকটা সত্যিকারের উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটা বুঝতে আরও সুবিধা হবে। এর একটা ভয়ঙ্কর উদাহরণ হল ভারতে ঘটে যাওয়া আধার কার্ডের ডেটা ফাঁসের ঘটনাটা। এর ফলে কোটি কোটি নাগরিকের শুধু নাম বা ঠিকানাই নয়, তাদের বায়োমেট্রিক ডেটা মানে আঙুলের ছাপ, চোখের মনির স্ক্যান, এই সব কিছুই অনলাইনে ফাঁস হয়ে গিয়েছিল। একবার ভাবুন, এই ধরনের তথ্য একবার চুরি হলে তা আর বদলানোর কোনো উপায় নেই। এটা শুধু লক্ষ লক্ষ মানুষের ব্যক্তিগত গোপনীয়তার উপর আঘাত ছিল না, এটা দেশের জাতীয় নিরাপত্তার জন্য একটা বিরাট ঝুঁকি তৈরি করেছিল। আরেকটা উদাহরণ তো আমাদের সবারই চেনা, সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন। অনেক সময় দেখা যায় সংবাদ মাধ্যম খবরের নামে তাদের ব্যক্তিগত পরিসরে এতটাই ঢুকে পড়ে যে সেটার খবর থাকে না, রীতিমতো অনধিকার প্রবেশ হয়ে দাঁড়ায়। কোথায় খবরের সীমা শেষ হচ্ছে আর কোথায় ব্যক্তিগত জীবনের সীমানা শুরু হচ্ছে, এই প্রশ্নটা এখানে খুব জরুরি হয়ে ওঠে। এবার আসি প্রযুক্তির কথায়। কারণ ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়া আসার পর গোপনীয়তা রক্ষার পুরো খেলাটাই কিন্তু পাল্টে গেছে। এখনকার চ্যালেঞ্জগুলো একদম নতুন আর আগের চেয়ে অনেক বেশি জটিল। একটু ভাবলেই বোঝা যায় পরিস্থিতিটা ঠিক কতটা পাল্টে গেছে। দেখুন, একটা সময় ছিল যখন তথ্যের প্রবাহ ছিল সীমিত আর নিয়ন্ত্রিত, কিন্তু এখন এখন ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার যুগে যে কোনো একটা তথ্য মুহূর্তের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। অনেক সময় তো আমরা নিজেরাই নিজেদের ব্যক্তিগত তথ্য শেয়ার করে ফেলি। এর কি পরিণতি হতে পারে সেটা একবারও না ভেবে? তাহলে এখন উপায় কি? সত্যি কথা বলতে কি, এর কোনো ঝটপট সমাধান নেই। এটা একটা সম্মিলিত দায়িত্ব। মিডিয়া এবং সাধারণ মানুষ সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে। চলুন দেখা যাক কিভাবে সেটা করা যেতে পারে। দেখুন, মিডিয়ার জন্য কিছু বেসিক নিয়ম বা গাইডলাইন আছে, যেগুলো মেনে চলাটা খুবই জরুরি। যেমন, কারো ব্যক্তিগত ছবি বা তথ্য পাবলিশ করার আগে অবশ্যই তার অনুমতি নেওয়া উচিত। শিশুদের বিষয়ে যখন কোনো খবর করা হচ্ছে, তখন চূড়ান্ত সতর্কতা নিতেই হবে। একইভাবে স্বাস্থ্য বা পারিবারিক ঝামেলার মতো সংবেদনশীল বিষয়গুলো খুব সাবধানে তুলে ধরতে হবে। কিন্তু সব দায়িত্ব কি শুধু মিডিয়ার? না, একদমই না। আমাদেরও কিন্তু নিজেদের ব্যক্তিগত তথ্য নিয়ে অনেক বেশি সচেতন হতে হবে। কোন তথ্য আমরা কোথায় শেয়ার করছি আর তার কি প্রভাব পড়তে পারে, এই ভাবনাটা আমাদের নিজেদের দায়িত্বের মধ্যেই পড়ে।
তো এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। অনলাইনে আমরা যে ছাপ রেখে যাই, অর্থাৎ আমাদের ডিজিটাল ফুটপ্রিন্ট, সেটা কি সত্যিই সুরক্ষিত? এই প্রশ্নটা নিয়ে ভাবার সময় এসেছে, কারণ আমাদের ডিজিটাল জীবনের নিরাপত্তাই এখন বাস্তব জীবনের নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে।